আসছে। চলো চলো আমরা লুকিয়ে থাকি, দেখি কে সে বীর পুরুষ নাগলোক আক্রমণ করার জন্য আসছে। চলো সখীবৃন্দ, আর আমরা দেরি করব না, আমরা সবাই লুকিয়ে পড়ি, লুকিয়ে পড়ি, লুকিয়ে পড়ি। ওদিকে মেঘনাথ সমস্ত মন্ত্রী সেনাপতিদেরকে সঙ্গে নিয়ে নাগলোক আক্রমণ করার জন্য আগমন করছে। তবে কে বুঝিবে আমার কি 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 দুঃখের বেদন? ও ও তবে কে করিবে আমার দুঃখ নিবারণ? কোথায় বাঁচাবে? ওই আমি ভেবে ভেবে হইলাম জোড়া গো। বারে বারে ভাই এই শয়নে স্বপনে কি হলো কি হলো? নিশি জাগরণে, এই শয়নে স্বপনে আর নিশি জাগরণে বাবা ওই আমি ঘুরে বেড়াই খেপার পাড়া গো। কি 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 ওই আমি ঘুরে বেড়াই খেপার পাড়া গো। আমার দুনয়নে বহে ধারা গো, আরে হরে আমার দুনয়নে বহে ধারা গো। আমি
নাগ লোকে আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। সকল নাগ জাতি আমাদের ভয়ে মনে হয় পালিয়ে গেছে। কিন্তু সাবধান, সাবধান ওরে সৈন্যগণ, শত্রুকে কখনো নির্বল ভাবা উচিত নয়। লুকিয়ে থাকা শত্রু হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করতে পারে। সাবধান রাক্ষসপুত্র, সাবধান। নাগ জাতি এত দুর্বল নয়, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যুদ্ধ করে দেখিয়ে দেবো আমরাও দুর্বল নই। সুন্দরী, তুমি আমাকে হাসালে সুন্দরী। যদি নাগ জাতি দুর্বল না হই তবে কেন কেন আজ এই নবকন্যাদের যুদ্ধে পাঠিয়ে দে রাক্ষসপুত্র। নাগ লোকে বিজয় পেতে হলে তোমাকে নবকন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষসপুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে আমাদের শান্তির উদ্দেশ্যে কিছু কথা বলতে। রাক্ষসপুত্র, তাহলে তুমি বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো তোমার পরাজয় সুনিশ্চিত। নাগ কন্যা, শোনো নাগ কন্যা, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। এই নাগলোক আসার পূর্বে আমার পিতা রাবণ রাজ বলেছিলেন, নাগরাজের কন্যা পূর্ব সুন্দর। যদি যুদ্ধ ছেড়ে মৈত্রী সম্বন্ধ হয় তাহলে তুমি যুদ্ধ করো না। তাহলে তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা রাক্ষসপুত্র। এ প্রশ্নের উত্তর শোনার তোমার আবশ্যকতা নেই। ও, বুঝতে পেরেছি, তুমি নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ ঠিকই বলেছিলেন, তুমি বীরঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কেশ্বর রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? হে কুমার, আমিও প্রথম দেখাতে তোমাকে ভালোবেসেছি। আমি যুদ্ধ চাই না। আজ আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তোমায় আমি দিনে রাইতে বলিব, তোমায় আমি দিনে রাইতে আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধুরে। যদি না পাই তোমারে আমার পরিবা, সোনা বন্ধুরে যদি না পাই তোমারে। প্রথম দেখার কালা বন্ধু আর কথা দিয়েছে সুলোচনা। প্রথম দেখার কালা বন্ধু তুমি কথা দিয়েছিলে, তুমি ভুলিবে না মনে বলিবা, তুমি ভুলিবে না মনে। এ জীবন গেলে আমার সোনা বন্ধুরে যদি না পাই তোমারে আমার। হাইরে হাইরে, সোনা বন্ধুরে যদি না পাই তোমারে। আমিও তোমাকে ভালোবাসি, তাই শোনো আমার ভালোবাসার উপহার।
তোমায় না খেয়ে দেব না ছাবিয়া। কি কি কি? তোমায় না খেয়ে দেব না ছাবিয়া। আর কি কি দিবি গো? কানে দেব দোল। বাড়ি বাহ, সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল গো। হরে হরে, সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল। বারে বাথারি হাতে দেব হাতের বালা। আর 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 আর, গোলাই গজমতির হাত। আর আর, আমি তোমায় দেব মিলন মালা। বারে বাথারি নেই তুলনা যার। বাভারি। সেই পীড়িতের আগুনে তোর। কি হলো কি হলো গো? সেই পীড়িতের আগুনে তোর। কি হলো? আজ ফুটবে বিয়ের ফুল। বারে বাথারি সুন্দরী তুই রাখিস আমার। এবার তোমাকে আমি লঙ্কায় নিয়ে যাবো। চলো সুলোচনা, এবার তোমাকে আমি লঙ্কায় নিয়ে যাবো। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন কইকেয়ী বিড়ম্বনায় রামচন্দ্রের 14 বৎসর বনবাস হয়। বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে রামচন্দ্র বানর সৈন্যের সহায়তায় সীতাকে খোঁজ করেন। রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কায় যান এবং শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ। মোট 10 দিন যুদ্ধ হয়। লঙ্কার বলশালী যোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যুর পর মহারাজ রাবণ একটি সভা ডেকেছেন। ওই সভায় আসছেন রাবণ, সমস্ত মন্ত্রী, সেনাপতিগণ।
সমস্ত বলশালী যোদ্ধাদের বনবাসী রামচন্দ্রের যুদ্ধে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না। আজ আমি নিজেই গিয়ে যুদ্ধে ওই বনবাসীদের হত্যা করব। না মহারাজ, আপনার এখনই যুদ্ধে যাওয়া উচিত হবে না মহারাজ, কারণ আপনার বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। আজ আপনি ওই মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ। হ্যাঁ, ঠিক বলেছ রে মন্ত্রী সেনাপতিগণ। আজ আমি আমার সবচেয়ে বলশালী পুত্র ওই মেঘনাদকে যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় মেঘনাদ? বলুন পিতা, আজ আমাকে কি জন্য রাজসভায় ডেকেছেন পিতা? ওরে ওরে পুত্র মেঘনাদ, ওরে পুত্র মেঘনাদ, আমি লঙ্কার যে সকল বলশালী যোদ্ধাদের রামচন্দ্রের যুদ্ধে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে আমার লঙ্কার সৈন্যবল একেবারে দুর্বল হয়ে পড়েছে। তাই আমি মনে সিদ্ধান্ত করেছিলাম আজ আমি নিজে যুদ্ধে গিয়ে ওই বনবাসীদের মাথা কেটে নেব। কিন্তু না, আজ আমার মনে পড়লো আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। আজ আমি মেঘনাদকে যুদ্ধে পাঠাবো। ওরে মেঘনাদ, যা বাবা যা, তুই আজ যুদ্ধে চলে যা। ওই বনবাসী রাম লক্ষ্মণদের মাথা কেটে তুই আমার চরণ তুলে এনে দিবি। হ্যাঁ হে পিতা, হে পিতা, পিতার আদেশ পালন করা পুত্রের কর্তব্য। আপনি নিশ্চিন্ত মনে থাকুন পিতা, আজ আমি ওই বনবাসীদের মাথা কেটে তোমার চরণ তুলে এনে দেব। বাহ বারে মেঘনাদ। পিতা পিতা, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি। আপনার রাজমহলে চলে যান পিতা, আপনার রাজমহলে চলে যান। ওই বনবাসী রাম লক্ষ্মণদের মাথা কেটে আমার বাবার চরণ তুলে এনে দেব। স্বামী 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 স্বামী, তুমি আজ কোথায় চলেছ? প্রিয়ে সুলোচনা, আজ আমি যুদ্ধে যাচ্ছি প্রিয়ে। আমার পিতা মহারাজ আমাকে আদেশ দিয়েছেন আজ ওই বনবাসীদের মাথা কেটে আমি আমার বাবার চরণ তুলে নেব। না না স্বামী, না, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। কারণ ওই বনবাসী নয়, ওই বনবাসী রাম হলো স্বয়ং বিষ্ণুর অবতার। সীতা হলেন স্বয়ং মা জগদম্বা। তাই আমার মনে বড় ভয় হয় স্বামী, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না স্বামী, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। রামচন্দ্র যদি
আপনার কথা আমার বিশ্বাস হয় না, কারণ লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করেছে সবাই কালের কবলে ঘুমিয়ে পড়েছে, কেউ ফিরে আসেনি লঙ্কায়। তাই আমার বড় মনে ভয় হয় স্বামী, আমি আপনাকে হারাতে চাই না স্বামী, তাই আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না স্বামী, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না, না, না। সুলোচনা প্রিয়ে আমার, তুমি ভয় করো না প্রিয়ে, আমাকে কেউ মারতে পারবে না। আমাকে মারতে পারবে যে 14 বৎসর উপবাসী, যে 14 বৎসর নিদ্রা যায়নি, যে 14 বৎসর নারীর মুখ দর্শন করেনি, সে আমাকে মারবে। কিন্তু রামচন্দ্রের শিবিরে আমি কাউকে এমন দেখতে পাচ্ছি না, তাই তুমি ভয় পেও না। তুমি আমার জন্য তোমার হাতে একটি বিজয় মালা গাঁথবে, আমি যুদ্ধে জয়ী হয়ে আমি তোমার কাছে সর্বপ্রথম আসব, তুমি আমাকে বিজয়ী মালা পরাবে। তাই তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও প্রিয়ে, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। না না স্বামী না, আমি আপনাকে রণে যেতে দেব না। জানো স্বামী, আজ রাত্রিতে আমি অশুভ স্বপ্ন দেখেছি, কে যেন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। না না না, আমি আমার স্বামীকে কেড়ে নিতে দেব না, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না স্বামী। জানো স্বামী, আজ আমি কি অশুভ স্বপ্ন দেখেছি। এটি সুলোচনা, তুমি কি অশুভ স্বপ্ন দেখেছো? তুমি তোমার মনের কথা আজ তুমি আমার কাছে খুলে বলো। আজ অগমর স্বামী দেবতা, শুনো সুলোচনার কথা। আজ রাত্রে দেখিনু স্বপ্ন, আমাদের লঙ্কায় বুঝি ভূতে এসেছে, আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিচ্ছে, আরো নিচ্ছে আমার হাতের লোহা স্বামী। আমার শ্বশুরের এমন দশা দেখি সুলোচনা, করজোড়ে গাধার উপর আছেন বসি, আমি শূন্য দেখি শাশুড়ি মার ওগো, তাই তুমি যেও না রনে, আমি একটা ঘরে থাকি কেমনে, আমি সুলোচনা নবীন তাই রনে না দিব আমি, রনে না দিব, না দিব তোমায় যেতে, অশুভ দেখেছি তোমায় যেতে।
তুমি ভয় পেও না সুলোচনা। তুমি জানো না সুলোচনা, ব্রহ্মদেব আমায় বর দিয়েছেন আমি যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞ করব। যজ্ঞ পূর্ণ হলে ওই যজ্ঞ কুণ্ড থেকে একটি দিব্য রথ প্রকট হবে, যা আমার মনের গতিতে চলবে। কেউ আমাকে দেখতে পারবে না, কেউ আমাকে মারতে পারবে না। তাই তুমি ভয় পেও না প্রিয়ে, তুমি আমার জন্য বিজয় মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে তোমার কাছে ফিরে আসবো সুলোচনা। তুমি আর আমাকে বাধা দিও না সুলোচনা। আজ তুমি আমাকে নিজের হাতে যুদ্ধের সাজে সাজিয়ে দাও প্রিয়ে, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। হ্যাঁ হে স্বামী, আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না স্বামী। আজ আমি আমার নিজের হাতে তোমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দেব স্বামী গো। শুধু যেন মনে রেখো আমার বিজয় মালার কথা। এসো স্বামী, আমি প্রতিবরণ করে তোমাকে আমি যুদ্ধের সাজে সাজিয়ে দেব স্বামী। এসো, আজ আমি তোমাকে প্রতিবরণ করব। জীবনের সার তুমি প্রভু গো আমার, জীবনের সার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার, প্রণাম জানাই স্বামী চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, জীবনের সার সুলোচনা প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার, জীবনের সার বিজয় মালার কথা প্রভু গো আমার, জীবনের সার তুমি প্রভু গো আমার। আমি চলে যাব প্রণাম জানাই স্বামী চরণে তোমার, প্রণাম জানাই চরণে তোমার, প্রণাম জানাই স্বামী চরণে এদিকে মেঘনাদ নিকুম্বিলার মন্দিরে সমস্ত সৈন্যদেরকে নিয়ে নিকুম্বিলা যজ্ঞ করার জন্য আগমন করছে। এই তো জীবন, এই তো মরণ, এই তো ভালোবাসা। এই তো জীবন, এই তো মরণ, এই তো ভালোবাসা। এই তো মরণ, এই তো ভালোবাসা। ওরে ওরে সৈন্যগণ, আমি নিকুম্বিলা মাতার মন্দিরে যজ্ঞ আরম্ভ করবো। তাই তোমরা যেন সজাগ থেকো, কেউ যেন প্রবেশ করতে না পারে মায়ের মন্দিরে। হ্যাঁ প্রভু, আপনি নিশ্চিত করে যজ্ঞ করুন। আমরা কাউকে প্রবেশ করতে দেব না, আমরা কাউকে প্রবেশ করতে দেব না। ঠিক আছে, এরপর আমি যজ্ঞে বসছি, কেউ যেন মায়ের মন্দিরে আসতে না পারে। এই তো জীবন, এই তো মরণ। দেবী নিকুম্বিলা মাতায় নমো নমঃ। ওম নমো চন্ডিকায় নমো নমঃ। ওম নমো লক্ষণ লক্ষণ। ওই দেখো ভাই, মেঘনাথ যজ্ঞ আরম্ভ করেছে, যজ্ঞের ধোঁয়া উঠছে। সুগ্রীব, হনুমান, যাও যাও, তাড়াতাড়ি যজ্ঞকে লন্ড ভন্ড করো, যজ্ঞকে লন্ড ভন্ড করে দাও। এবার এবার
কাকা, তুমি আমার যজ্ঞকুণ্ডে এসেছো কাকা। তোমাদের ভাই ভাইয়ে বৈরতা থাকতে পারে, আমি তো তোমার সন্তান, আমি তো তোমার কোনো অন্যায় করিনি কাকা। তবে কেন তুমি এই নিকুম্বিরা মাতার মন্দিরের পথ দেখিয়ে দিলে? লক্ষণ, লক্ষণ, দেরি করো না। মেঘনাথ এখন নিরস্ত, এই নিরস্ত অবস্থায় তুমি মেঘনাথকে হত্যা করো, মেঘনাথকে বধ করো। আর দেরি করবো না, এই বলি হত্যা করবো। হনুমান, সুগ্রীব, দেরি করো না। এই মেঘনাদের দেহকে নিয়ে সমুদ্রের তীরে ফেলে দাও এবং মেঘনাদের একটি হাত কেটে সুলোচনার কুটিরে পৌঁছে দাও এবং এই মেঘনাদের মাথা কেটে নিয়ে চলো, নিয়ে চলো প্রভু রামচন্দ্রের কাছে। হে প্রভু, আর আমরা দেরি করবো না, এই মেঘনাদের শরীরকে আমরা নিয়ে গিয়ে সমুদ্রের তীরে ফেলে দেব। আয়, এসো এসো হনুমান, সুগ্রীব, দুজনে আমরা ধরে একে নিয়ে যাই, একে নিয়ে যাই। স্বামী যুদ্ধে গিয়েছেন, সুলোচনার মন বড় উতলা। বিজয় মালা হাতে নিয়ে সুলোচনা আগমন করছে। স্বামী, 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 ওগো স্বামী, তুমি কবে যুদ্ধে জয়ী হয়ে আমার কাছে আসবে? আমি তোমার জন্য বিজয় মালা গেঁথে রেখেছি। তুমি বলেছিলে রণে জয়ী হয়ে তুমি আমার কাছে সর্বপ্রথম আসবে। তবে কেন এতদিন তুমি আমার কাছে ফিরে এলে না? একই ওখানে কি পড়ে আছে? কাটা হাত। তুমি কি আমার স্বামীর কাটা হাত? না, আমার স্বামীর কাটা হাত নয়। কেউ আমার সঙ্গে ছলনা করেছে, কেউ আমার সতীত্ব হরণ করার জন্য। কিন্তু আমি সতী সুলোচনা, আজ আমি পরীক্ষা নেব। সত্যি যদি আমার স্বামীর কাটা হাত হয়, তাহলে আমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে। না না, আর আমি দেরি করব না। কাটা হাতে আমি কলম থামিয়ে দেব। আমি কাটা হাতে কলম থামিয়ে দেব। কি যেন কাটা হাত লিখতে আরম্ভ করেছে, কি যেন লিখেই চলছে, কি যেন লিখতে আরম্ভ করেছে। ওই তো, ওই তো, কি যেন লিখলো। সুলোচনা, প্রিয় আমার, তোমার হাতের বিজয় মালা আর আমার পরা হইল না। যুদ্ধে আমি লক্ষণের হাতে বীর গতি পেয়েছি। আমি তোমার স্বামীর কাটা হাত। বিদায় সুলোচনা, বিদায়। না স্বামী, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না।
কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তুমি আমাকে বলেছিলে কেউ আমাকে মারতে পারবে না। তবে কেন কেন যুদ্ধে পরাজিত হয়ে তুমি মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়লে? কেন তুমি আমাকে মুখ ফিরিয়ে দিলে? নিষ্ঠুর বিধাতা, কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি পূর্ণ যৌবনা, আমি কেমন করে স্বামী হারা হয়ে থাকবো? না, আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি লয়ে রমণী জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মর্ম গো। আমি লয়ে রমণী জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মর্ম গো। এই দিকে দিক প্রাণে আমার প্রাণে দারুণ বিধিরে নারী জনম কিন্তু তুমি আমার বাধা মানলে না। তুমি বলেছিলে আমার জন্য বিজয় মালা গেঁথে রাখবে, আমি বিজয় মালা পরবো। কিন্তু কেন তুমি ফিরে এলে না? কেন চিরদিন জনমের মতো ছেড়ে চলে গেলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছেড়ে যেতে দেব না, আমি তোমাকে ছাড়া বাঁচব মায়ার একটা মানুষ ছিল, আজ দিয়া গেল ফাঁকি। ছিন্ন করলো ভবের বন্ধন, ওরে বন্ধু ছাড়া আমার দোষা এখন হবে রে কেমন? স্বামী
আমাকে ছেড়ে চলে গেছো, আমিও আর একা থাকবো না। আমি তোমার চিতায় ঝাঁপ দিয়ে আমি তোমার কাছে যাব, কিন্তু আমি কেমন করে যাব? আমার স্বামীর কাটা হাত আছে, কাটা মাথা নেই, আমার স্বামীর দেহ নেই, আমি কেমন করে সতী হব? মনে পড়েছে আমার শাশুড়ি মায়ের কাছে যাব, আমার শ্বশুর মহারাজের কাছে যাব। শাশুড়ি মা, শ্বশুর এদিকে লঙ্কা রাজ অন্তপুরে রাবণ মঞ্জদরি আগমন করছে। আছেন ওদিকে সুলোচনা কেঁদে কেঁদে তার শাশুড়ি মায়ের কাছে আসছে। শাশুড়ি মা, একই পুত্রী সুলোচনা, তুমি কেন উতলা হয়ে মা মা বলে চিৎকার করে এসেছ? মা, তোমার চোখে দু চোখে জল। বললাম মা, আমার মেঘনাথ কি সকুশল যুদ্ধ থেকে ফিরে এসেছে। মা, বললাম মা, আমার মেঘনাথ কি সকুশল যুদ্ধ থেকে ফিরে এসেছে। মা গো, আর তোমার মেঘনাথ বেঁচে নেই। মা, তোমার কোল শূন্য করে আমাকে ছেড়ে সে বীর গতি পেয়েছে। মা, এই দেখো মা, আমার স্বামীর কাটা হাত। ওরে মেঘনাথ, ওরে বাবা, তুই লঙ্কার শেষ প্রদীপ, তুইও আজ মায়ের কোল শূন্য করে চলে গেলি রে। আমাকে কে বলবে মা? মা, আমি কেমন করে তোকে ছেড়ে থাকবো বাবা? ওরে মেঘনাথ, তোর জন্মের সময় মেঘ গর্জন করেছিল,
তবে আমি তোমার নাম রেখেছিলাম মেঘনাদ। সবাই বলেছিল তুই যুদ্ধে অজেয় হবি, তোকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। তবে কেন কেন আজ মায়ের কোল শূন্য করে তুই কালের কবলে ঘুমিয়ে পড়লি রে বাবা? আমাকে কে বলবে বাবা, তুই কেন কালের কবলে ঘুমিয়ে পড়লি? কেন কালের কবলে ঘুমিয়ে মা বলিয়া একবার ডাক রে। বাছা কেমন করে থাকি বলো? তোমার আড়িয়া রে ওরে পুত্র মেঘনাদ রে, তুই কোথায় গেলি রে? আমার মেঘনাদ রে, ওরে পুত্র কোথায় গেলি? এই ভাব তুমি আর কেঁদো না মা। কাঁদলো আমার স্বামী ফিরে আসবে না, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আর আমি একা থাকবো না। আজ আমি আমার স্বামীর চিতায় জীবন দিয়ে আমি সতী হয়ে আমি আমার স্বামীর কাছে যাব। ওগো মা, দয়া করে আমার স্বামীর কাটা মাথা এনে দাও, আমার স্বামীর দেহ এনে দাও। ওগো শ্বশুর মশাই, আমার স্বামীর কাটা মাথা এনে লঙ্কেশ্বর রাবণ কখনো ভিখারি রামচন্দ্রের কাছে মাথা নিচু করবে না। তোমার যদি মাথার প্রয়োজন তুমি নিজেই গিয়ে চেয়ে নাও। আজ আমি এখন যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে ওই বনবাসীদের আমি হত্যা করে তুমি আমি রাজপ্রাসাদে ফিরব। তুমি কেঁদো না মা। চলো মা, তোমাকে আমি রামচন্দ্রের শিবিরে পৌঁছে দেব। রামচন্দ্র দয়ালু তোমাকে খালি হাতে ফিরাবে না মা। তুমি তোমার স্বামীর মস্তক চাইবে, তোমার স্বামীর মস্তক তোমাকে দেবে। চলো, আমি তোমাকে রামচন্দ্রের শিবিরে পৌঁছে দেব মা। চলো, তোমাকে আমি রামচন্দ্রের শিবিরে পৌঁছে দেব। রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমান আগমন করছে। ছেলে কি
কেঁদে কেঁদে রামচন্দ্রের শিবিরে আগমন করছে। মাগো পথ যে হারায়ে যায়, মাগো পথ যে হারায়ে যায়, বল মাগো আমি বাঁচিব কেমনে, বল মাগো আমি বাঁচিব কেমনে, আধারে জড়ি দোকানায়, পথ যে হারায়ে যায়, মাগো পথ যে হারায়ে কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো মা? মা তুমি পালিয়ে যাও আমাদের শিবির থেকে, তুমি পালিয়ে যাও মা আমাদের শিবির থেকে। না না প্রভু, ও কথা বলো না, তুমি আমাকে পালিয়ে যেতে বলো না। ওগো প্রভু, আমার স্বামী আপনার ভাই লক্ষণের হাতে বীর গতি পেয়েছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি পূর্ণ যৌবনা, কেমন করে আমি স্বামী হারা হয়ে থাকবো? আমি সতী যাব, আমার স্বামীর মস্তক দিন প্রভু, আমার স্বামীর মাথা আমাকে দিন। সঙ্গে সঙ্গে সুগ্রীব বলে উঠল, একই তুমি রাক্ষসী বংশে তুমি সতী হতে চাও? আমি কোনোদিন শুনিনি যে তুমি সতী হতে পারবে। যদি তুমি সতী হতে চাও তাহলে তোমাকে সতীত্বের পরীক্ষা আমাদের শিবিরে দিতে হবে, তাহলে আমরা বুঝবো যে তুমি সতী হতে পারবে। শোনো সুলোচনা, শোনো সুলোচনা, যদি তোমার স্বামীর এই কাটা মাথা যদি সবার মধ্যে হাসতে পারে তাহলে আমরা বুঝবো তুমি সতী হতে পারবে, নচেত আমরা বিশ্বাস করব না যে তুমি সতী হতে পারবে। হে প্রভু, হে প্রভু, আজ আমি আপনাদের শিবিরে আমার সতীত্বের পরীক্ষা দেব। হে স্বামী দেবতা আমার, সত্যি যদি আমি সতী নারী হই, একনিষ্ঠে যদি আমি আমার স্বামীর সেবা করি, হে স্বামী ভগবান, আমি তোমার মুখ দর্শন না করে জলগ্রহণ করিনি, আজ সতীত্বের মান রক্ষা করো। এই শিবিরে যেন আমার স্বামীর কাটা মাথা হেসে উঠে, স্বামী তোমার মাথা যেন হেসে উঠে। মা সুলোচনা, আজ আমি বিশ্বাস করেছি মা তুমি সত্যি সতী। এই নাও, এই নাও মা তোমার স্বামীর কাটা মাথা, এই নাও তোমার স্বামীর কাটা মাথা দিন। শোনো শোনো হনুমান, শোনো সুগ্রীব, আর দেরি করো না, চলো সমুদ্রের তীরে তোমরা চিতা সাজিয়ে দেবে,
সেই চিতায় সুলোচনা আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে সতী হবে। চলো চলো আমরা ওই সুলোচনাকে সমুদ্রের তীরে চিতা সাজিয়ে দেব। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাব আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব। সকল সুমতি তাও ভগবান সকল সুমতি তাও ভগবান জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাব সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাব সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তো পাব সীতারাম। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, হেম সিং মাদের পক্ষ থেকে দ্বিতীয় নৃত্যপালা সতী সুলোচনা